পালাবদলের পর তদন্তে গতি আসতেই কখনো পাট ক্ষেতের নিচে মিলেছে টাকার পাহাড়, তো কখনো পুকুর থেকে উদ্ধার হচ্ছে অস্ত্রের ভান্ডার। শুধু আগ্নেয়াস্ত্র উদ্ধারই নয়, সন্দেশখালীতে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ ছজন তৃণমূল নেতা। আবার অন্যদিকে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় ধৃত শওকত মোল্লাকে মূল ষড়যন্ত্রকারী বলে আদালতে উল্লেখ করে নিজেদের হেফাজতে চাইল এনআইএ। 14 দিনের জন্য তাকে হেফাজতে পাঠিয়েছে কোর্ট। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে একেবারে সন্দেশখালী, যেটা শেখ শাহজাহানের একেবারে খাস তালুক, একের পর এক জায়গায় সেখানে তল্লাশি চালানো হয় এসটিএফ এর তরফ থেকে। সেখানে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছে। 18টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শুধু আগ্নেয়াস্ত্র নয়, 56 রাউন্ড কার্তুজও পাওয়া গিয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পুকুরে 13টি আগ্নেয়াস্ত্র মিলেছে। আগের সরকারের আমলে এরকম অস্ত্র মজুত হতো। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার বজায় থাকবে, পোস্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এই মুহূর্তে সরবেরিয়ার খুব কাছাকাছি রয়েছে, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। সেখানে এসটিএফ ওয়েস্ট বেঙ্গলের যারা অফিসিয়ালস তারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই ডু নট ক্রস রিবন দিয়ে এই বাড়ির পুরো সামনেটা কিন্তু এসটিএফ এর যারা আধিকারিক তারা আটকে দিয়েছেন। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে এসটিএফ এর যারা অফিসার তারা রয়েছেন এবং মাঝে ভেতরে কিন্তু সিজার এবং সার্চের যে প্রসেস সেটা চলছে। এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকাল থেকে এই আকুঞ্জি পাড়া, এছাড়াও মণিপুর, কুমড়োখালী, সরবেরিয়া, এই বিভিন্ন জায়গায় এসটিএফ এর যারা গোয়েন্দা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বিপুল সংখ্যক অস্ত্র সেখান থেকে রিকভারি করা হয়েছে। মূলত এগুলো প্রত্যেকটা জায়গা হচ্ছে কোনো আইসোলেটেড ল্যান্ড, আশেপাশে খুব একটা বাড়ি নেই, এরকম জায়গাতে এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, পাশে ভেড়িও রয়েছে এবং এসটিএফ এর আধিকারিকরা, আমি বলবো লোকাল থানার যারা অফিসার তারাও রয়েছেন যাতে এলাকায় কোনো অশান্তি না হয় এবং বহিরাগতরা কেউ এলাকায় না ঢুকতে পারে। এবং তারই মাঝে এসটিএফ এর তরফ থেকে গোটা জায়গা এইভাবে ডু নট ক্রস রিবন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে এসটিএফ এর আধিকারিকরা রয়েছেন। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। একসাথে 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে এসটিএফ এর। তার মধ্যে একটি হচ্ছে মণিপুর, এটা ধামাখালীর নদী ক্রস করার পর মণিপুর গ্রাম, সেখানে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও চলছে আকুঞ্জিপাড়া সংলগ্ন জায়গায়, এছাড়া কুমড়োখালী এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়ার এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেই নির্মীয়মান বাড়ি যেখানে এসটিএফ এর অফিসাররা রয়েছেন, এর ভেতরেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং এখান থেকেও অস্ত্র রিকভারি হয়েছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এ নিয়ে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, যে পোস্টে শুভেন্দু অধিকারী লিখছেন যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেশখালীতে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় পোস্ট করে মুখ্যমন্ত্রী আরও লিখছেন, একটি বড় সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানায়। এসটিএফ সন্দেশখালীর আশপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়, লুকিয়ে রাখা বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো। সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে তা ব্যবহার করা হতো। এই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই অন্ধকার দিন এখন অতীত। রাজ্য জুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব, বলছেন মুখ্যমন্ত্রী। আমি একেবারে সায়ন্তন বসুর কাছে শুরুতেই আসবো। আমি কয়েকদিন আগে উত্তর 24 পরগনার একটা ছবি দর্শকদের দেখিয়েছিলাম, যেখানে তৃণমূল নেতার বাড়ি থেকে এত পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছিল যে ছোটখাটো একটা যুদ্ধের ব্যবস্থাপনা সেটা দিয়ে করা যেত। আর আজকে এই রকম ভাবে সন্দেশখালী, যে সন্দেশখালীতে একেবারে আমরা দেখিয়েছিলাম বারবার কিভাবে শেখ শাহজাহান সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 2 বছরেরও বেশি সময় ধরে শান্তনদা শেখ শাহজাহান জেলের ভেতরে রয়েছে, মানে গড়াদের ভেতরে থেকেও সেই সন্দেশখালীতে সমান সন্ত্রাসের দাপট এই তৃণমূল আমলে লাগাতার চালিয়ে গিয়েছে শেখ শাহজাহান। দেখুন, শেখ শাহজাহান বলুন বা আরও যারা আছে ধরনের, তারা শুধু নটোরিয়াস ক্রিমিনাল না, তাদের প্রাইভেট আর্মি আছে। আপনার মনে আছে যে বোধহয় বছরখানেক আগের ঘটনা হবে, এই যখন এই শেখ বা তার একটু বেশি হবে, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার ঠিক আগে বা পরে এনএসজিকে রোবট আনতে হয়েছিল অস্ত্র উদ্ধারের জন্য। একদম এনএসজি স্পেশাল তার আধুনিক রোবট সেটা নিয়ে এসেছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যাতে অস্ত্র উদ্ধার করা যায়।
সন্দেশখালী বা এই সমস্ত যে এলাকাগুলো আছে এগুলো দুর্গম, প্রায় 5-6টা এখনও দ্বীপ আছে সেখানে, যেখানে ল্যান্ড কানেকশন নেই। প্রচুর পরিমাণে অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে মজুত করা আছে এবং থানা জানে, এমন নয় যে থানা জানে না। 2019-18 থেকে 2025-26 অবধি যত এসপি ওখানে হয়েছে, একমাত্র ওই কঙ্কর প্রসাদ বাড়ুইকে বাদ দিলে, আমি একদম ক্যামেরাতে আপনাদের সামনে বলছি, টিভি চ্যানেলে বলছি, কঙ্কর প্রসাদ বাড়ুইকে বাদ দিলে সমস্ত এসপি শাহজাহানের কথায় চলতো। তারা জানতো কোথায় অস্ত্র রাখা আছে, লোকাল থানা জানতো কোথায় অস্ত্র রাখা আছে, এবং এখনও থানার অফিসাররা জানে কোথায় অস্ত্র রাখা আছে। আপনার মনে আছে 2019-এর লোকসভা ভোটের পরে ওখানে 3 জন বিজেপি কর্মীকে খুন করা হয়, তার মধ্যে একজনের চর মাটিতে পুঁতে দেওয়া হয়, যে অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তাদের পাওয়া যায়। একজন প্রদীপ মণ্ডল, একজন দেবদাস মণ্ডল। সে দেবদাসের বডি অনেকদিন পরে রিকভারি হয়। এবং আমি এখানে স্মরণ করিয়ে দেব যে এই তালিকায় শেখ শাহজাহানের নাম ছিল, সেখান থেকে শেখ শাহজাহানের নাম সরিয়ে দেওয়া পর্যন্ত হয়েছিল এবং তার জন্য কোর্টে রীতিমতো ভর্ৎসিত হতে হয়েছিল তখন পুলিশ। আমি ঘটনাটা বলে দিই। সেটা হচ্ছে যখন এটা নিয়ে যখন ঘটনা ঘটে, আমি যেহেতু সেখানকার প্রার্থী ছিলাম, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমাদের সামনে এফআইআর করা হয়। এফআইআরে শেখ শাহজাহানের নাম ছিল। সিআইডি তদন্তভার নেয়, সিআইডির অফিসারের সঙ্গে আমাদের কথা হয়। উনি যিনি অফিসার ছিলেন তিনি চাইছিলেন শেখ শাহজাহানের নাম থাকুক, কিন্তু ওখানকার যিনি অফিসার আছেন, লোকাল পুলিশ অফিসার, আমি নাম করে বলছি, নেজার থানার ওসি, তিনি যখন ওখানে ভিজিট করতে যান তখন এসপি তাকে ফোন করে যে খাদ্যমন্ত্রী বালু মল্লিক চাইছে না আপনি ওই স্পটে যান। এটা সিআইডির অফিসাররা আমাদের জানায়। শাহজাহানের নাম তাও রাখা সম্ভব হলো না, বালু মল্লিকের নির্দেশে। কোথায় রাখা সম্ভব হলো না? চার্জশিটে। তার জন্য যদি চার্জশিট না দিত সিবিআই তদন্ত হয়ে যাবে, তড়িঘড়ি চার্জশিট দেওয়া হলো। পরবর্তীকালে এখন ওটা আবার সিবিআই হাতে গেছে তদন্তভার। এইভাবে ষড়যন্ত্র হয়েছে। এসপিরা যুক্ত, তৎকালীন খাদ্যমন্ত্রী বালু মল্লিক যুক্ত, তৃণমূলের নেতারা যুক্ত। এরা মিলিতভাবে ওখানে শাহজাহানকে রেখে ব্যবহার করেছে শুধুমাত্র বিজেপি কর্মীদের খুন করার জন্য এবং গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। প্রচুর অস্ত্র আছে। 17টা কি বলছেন না 13টা বলছেন আপনারা? আমি তো বলছি 1700 অস্ত্র বেরোবে। ধান ক্ষেতের মধ্যে অস্ত্র পাবেন, পাট ক্ষেতের মধ্যে অস্ত্র পাবেন, নদীর জলের তলায় অস্ত্র পাবেন, ভেড়ির মধ্যে অস্ত্র পাবেন, চিংড়ি মাছের আড়তের ওখানে অস্ত্র পাবেন। মালঞ্চ থেকে যদি চলতে শুরু করেন বাসন্তী রোড ধরে, মেন রাস্তার ধারে অস্ত্র পাবেন। এমনকি যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপের মধ্যে অস্ত্র পাবেন, খড়ের গাদায় অস্ত্র পাবেন, ধানের কলের মধ্যে ধানের গাদায় অস্ত্র পাবেন। না, আমি বলছি এই নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রকম অভিযান চলবে। এখন কোথা থেকে কোন গুপ্ত জায়গা থেকে এই ধরনের অস্ত্রগুলো বেরোবে, এই প্রক্রিয়া চলাকালীন নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে বগটুইয়ের ঘটনা যখন ঘটেছিল তখন তো তৎকালীন মুখ্যমন্ত্রী 7 দিন সময় চেয়েছিলেন এবং বলেছিলেন যে 7 দিনের মধ্যে রাজ্য জুড়ে যাবতীয় বেআইনি অস্ত্র উদ্ধার হবে। কিন্তু সেই ছবি আমরা দেখিনি। কিন্তু পালা বদলের পর এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। পার্থক্য একটাই, যে সদিচ্ছা থাকলে কি হয় এবং সদিচ্ছা না থাকলে কি হয়। আমি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে যাব, কিন্তু তার আগে এই যে সন্দেশখালীতে আজকে রেড চললো, কোথায় রেড চললো, 6 জন তৃণমূল নেতাকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শুধু অস্ত্র উদ্ধার নয়, তাদের গ্রেফতারও পর্যন্ত করেছে। দেখুন, শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালীতে এবার মিলল অস্ত্রের ভান্ডার। চলল শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে অভিযান, মাটিতে খোঁড়াখুঁড়ি, পুকুরে তল্লাশি। এসটিএফ এর অভিযানে উদ্ধার হলো 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড গুলি। গ্রেফতার করা হলো 6 জন শেখ শাহজাহান ঘনিষ্ঠকে। শেখ শাহজাহান জেলবন্দি থাকলেও ফের সামনে চলে এলো তার শাগরেদদের কীর্তি। এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনআর্থ করতে পেরেছি, এরা মেইনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। শনিবার সকাল থেকে এনআইএ, বেঙ্গল এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তল্লাশি শুরু করে উত্তর 24 পরগনার সন্দেশখালী থানার, মণিপুর, নেজার থানার আকুঞ্জিপাড়া, সরবেরিয়া এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার কুমড়োখালী এলাকায়।
এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে শুরু হয় তল্লাশি। এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত, কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্ত ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে, কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। বাড়িতে তল্লাশির পাশাপাশি ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয় পুকুরেও, উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হয়েছিল এবং সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে সেগুলোর ব্যবহার করা হয়েছিল। আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে আমাদের সরকার নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ন্যাজাট থানার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির কাছেও চালানো হয় তল্লাশি। এই যে বাড়ির ভেতর থেকেও বেশ কিছু জিনিস সিজ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বারাসাত রেঞ্জের আইজি রয়েছেন, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রয়েছেন, এসটিএফ এর আইজি গৌরব শর্মা রয়েছেন। এই মুহূর্তে আকুঞ্জিপাড়ায় কিন্তু শেখ শাহজাহানের বাড়ি ছিল। সেই শেখ শাহজাহানের বাড়ির অঞ্চল আকুঞ্জিপাড়া এলাকাতেই এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে নিয়ে। সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। আর এই তিনজন থেকে খবর পেয়ে এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে, তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান ইসমান খাতুন এবং মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন তল্লাশি করে বেঙ্গল এসটিএফ। মণিপুর গ্রামের 2 তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। সূত্রের খবর, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটি আগে ইউসুফ মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দার ছিল। স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়ার কয়েক বছর আগে শেখ শাহজাহান কম দামে নির্মীয়মান বাড়িটি কিনেছিলেন। এদিন ওই নির্মীয়মান বাড়িতেও তল্লাশি চালায় এসটিএফ। বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহান। স্থানীয় বাসিন্দাদের দাবি, গরাদের আড়াল থেকে যে তিনি তার নেটওয়ার্ক সচল রেখেছেন, এই ঘটনা তারই প্রমাণ। পুলিশ সূত্রে খবর, মণিপুরের তৃণমূল নেতার পুকুর থেকে 13টি রাইফেল সহ মোট 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে 10টি রাইফেল ও 8টি পিস্তল রয়েছে। ধৃত অস্ত্র কারবারিদের সঙ্গে শেখ শাহজাহানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কি কারণে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। মামুন, একটা ক্রিমিনাল কতটা প্রভাবশালী, কতটা দাপট প্রশাসনের একটা অংশের মধ্যে তার হতে পারে, যে কারণে খুনের ঘটনায় তার অভিযোগে নাম থাকা সত্ত্বেও একেবারে চার্জশিট থেকে তার নাম পর্যন্ত সরিয়ে দেওয়া হয়, যে জন্য তখন পুলিশ আদালতে ভর্ৎসনার মুখে পড়ে। শুধু তাই নয়, আমি অনিল জানাকে মনে করিয়ে দেবো, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সাক্ষীকে পর্যন্ত ভোলানাথ ঘোষের কথা মনে আছে আপনার অনিলদা, রাস্তা থেকে সরিয়ে দেওয়ার, প্রাণে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা হয়েছিল। তার ছেলে মারা গেছিল, গাড়ির চালক মারা গেছিল। দেখুন, বারবার বলে এসেছি, ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্সে ছিল, কেউ প্রত্যক্ষভাবে রাখতেন, কেউ পরোক্ষভাবে রাখতেন, পরে ডিজন করতেন। কিন্তু গত 1 দশকের বেশি ক্রিমিনাল কন্ট্রোল পলিটিক্সটা হয়ে গেছিলো। পলিটিক্সটাই ক্রিমিনালরা কন্ট্রোল করতো। আর ক্রিমিনাল কন্ট্রোল পলিটিক্স, ক্রিমিনালকে আর ভয় পাবে কেন? এই যে নামগুলো বলছেন, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এইসব, এরা অস্ত্র রাখবে না তো কী রাখবে? এরা কি আপনার তুলসী পাতা রাখবে চণ্ডীপাঠ করার জন্য? আপনি গভর্নমেন্ট স্পন্সর্ড ভ্যান্ডালিজম বা এই ধরনের যদি টেরোরিজম চলে, তাতে এই জিনিস আপনি খাগড়া করে দেখুন না, এনআইএ না গেলে আমরা জানতে পারতাম ওখানে সকেট থেকে আর ওই ধরনের জিনিস রয়েছে, এবং ওরা যে বাংলাদেশি এদের সঙ্গে টেরোরিস্টদের সঙ্গে যোগাযোগ, এনআইএ না গেলে বলে গ্যাস সিলিন্ডারের থিওরি দিয়েছিল। আপনি নৈহাটিতে দেখুন,
বোমা বানাতে গিয়ে বাস করে 5 জন মারা গেলে না না, আমি বলছি এতে অবাক হওয়ার কিছু নেই যে ক্রিমিনালরা বোম লুকিয়ে রাখবে। আমি বলছি সেইখানে তো হচ্ছে পুলিশের অ্যাকশন। পুলিশ অ্যাকশন নিচ্ছে না শুধু নয়, আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব যে যখন শেখ শাহজাহানকে দিনের পর দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তৎকালীন ডিজিপি যিনি ছিলেন রাজীব কুমার, তিনি শুধু গেছিলেন শুধু নয়, বর্তমানে যিনি এখন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ, তিনি রাত্রে সেখানে ছিলেন পর্যন্ত, কিন্তু তারপরেও শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। না পাবে কি করে? আপনি যেখানে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ওপেন বিধানসভায় শেখ শাহজাহান কি করেছে, ওর নাম শাহজাহান বলে ওকে ধরা হবে? এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যদি কেউ বলতে পারেন, তাহলে কার ঘাড়ে মাথা আছে শেখ শাহজাহানকে ধরবে বলুন তো? আর দ্বিতীয় কথা, এগুলো করবে না কেন? এরা আজকে একজন, আমি বারবার আপনাদের চ্যানেলে বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি, এমন একটা পরিস্থিতি হয়েছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা একেবারে কবরে পাঠিয়ে দিয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত। আমি আপনাদের এখানে বলেছিলাম WBCS অর্ধেক হচ্ছে আপনার কেয়ার অফ নবান্ন। তার নমুনা আপনি দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের হাইকোর্টে গিয়ে, মহামান্য আদালতে গিয়ে একজন বিডিও কি বলছেন, ম্যাম 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 করছেন। ইজের বিডিও, এনারা তো এডিএম হবেন, ডিএম হবেন। প্রশাসনটা কোথায় যাবে আগামী 30 বছর বুঝতে পারছেন, যদি চালানো না হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই জিনিসটা হয়েছে প্রশাসনের মধ্যে। আর আমি বারবার একটা কথা বলেছি, আজকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা সাব ইন্সপেক্টর কাজ, আমরা বড় বড় গন্ডগোলের যেখানে এনকাউন্টারের ভয় থাকতো সেখানে আমরা নিজেরাই যেতাম। এখানে ডিজি এডিজিকে যেতে হচ্ছে দারোগার কাজ করতে। প্রশাসনটা কোথায় নেমেছে? 5 দিন ধরে উনি থাকবেন। আপনি খাগড়া করো কেন, এখানে কেন আপনি বলুন, ওই যেখানে মানলো ওই শামশেরগঞ্জে 4 দিন ধরে পুলিশ যায়নি। কোনো মানে ওই ফ্র্যান্টিকারি ওরা ফোন করছেন, আমাদের স্কেয়ার্ডে আমাদের মেয়ের 2জন বাবা ছেলেকে কেঁপে দিচ্ছে। এমএলএ এসে দেখলেন ঠিকভাবে লুটপাট হচ্ছে কিনা হিন্দুদের বাড়িগুলো। 4 দিন পরে এখান থেকে ডিজি এডিজি গেলেন, তারপরে ওগুলো ধরা হলো। ওখানে বললেন বাংলাদেশ থেকে এসে লোকেরা করে গেছে, পরে ধরা পড়ে, যদি সত্যিকারে ধরা পড়ে থাকে তারা এখানকার লোক। না, আমি বলছি এটাই হচ্ছে পার্থক্য, যে 4 তারিখের আগে কি ছবি ছিল, 4 তারিখের পরে কি ছবি হচ্ছে। মানে যে পুলিশের উপস্থিতিতে কার্যত উপস্থিতিটা নীরব উপস্থিত থাকছেন, কিন্তু তারা নিষ্ক্রিয় থাকছেন। পুলিশের উপস্থিতিতে খোলা হাতে মানে আর্মস ব্র্যান্ডিশ করে কার্যত দুষ্কৃতী রাত চালিয়ে যাচ্ছে তারা। অথচ সেই পুলিশে 4 তারিখের পর তারা পরপর এই সমস্ত অস্ত্র উদ্ধার করছে, পরপর ধরপাকড় করছে। আমি বলছি এখানেই সদিচ্ছার পার্থক্য। ওপর থেকে যদি কড়া নির্দেশ থাকে এবং পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, কি হতে পারে সেটা কিন্তু একের পর এক দেখা যাচ্ছে। আমি এইখানে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে আমি বলছিলাম 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে রমজান শেখ। স্থানীয় বাসিন্দারা বলছেন এই রমজান শেখের আশ্রয়ে লুকিয়েছিলেন শেখ শাহজাহান। দেখুন, শাহজাহান শেখ, সন্দেশখালী শাহজাহান শেখকে যখন ইডি ধরেছিল, তখন ইডি ধরার পরে ধরতে পারেনি। ইডিকে হামলা করার পরে রমজান মোল্লার বাড়িতে এসে শাহজাহান শেখ কিছুদিন শেল্টারও নিয়েছিল, এবং ওখান থেকে কোনো অস্ত্র আচার বলো, আগ্নেয় অস্ত্র নিয়ে এসে এখানে রাখতো। প্রধানের স্বামী রমজান মোল্লা টিএমসি দল করতো। এ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে অত্যাচার করতো, মেশিন বোম নিয়ে গিয়ে মারধর করতো, জোর করে ঘেরি লিজ দিত না, জোর করে জমি কেড়ে নিত। এরা এইসব র্যাকেটগুলো চালাতো শাহান শেখের নেতৃত্বে। শাহান শেখ বলতে সন্দেশখালী শাহান শেখ খুব ঘনিষ্ঠ রমজান মোল্লা। মানে এ কি অস্ত্র ব্যবসা করতো? অস্ত্র ব্যবসা করতো অতটা আমরা বলতে পারছি না, কিন্তু ও বড় র্যাকেটের সাথে জড়িত আছে। আমি শুধু দর্শকদের একবার মনে করিয়ে দেব যে এর আগে যখন সন্দেশখালীর একটা সময় বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার, তিনি বারবার বলেছিলেন যে এলাকা ছেড়ে কিন্তু শেখ শাহজাহান বেরোয়নি, যদি পুলিশ ঠিকমতো খোঁজ করে এলাকা থেকেই পাওয়া যাবে। ঘটনাচক্রে সন্দেশখালী থেকে কিছুটা দূর মিনাকা থেকে পাওয়া গেছিল, কিন্তু 55 দিন মাঝে সময়টা পেরিয়ে গিয়েছে। আদালত যেদিন বললো যে সিবিআই বা পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে, পরের দিনই পুলিশ গ্রেফতার করলো। কিন্তু আমি বলছি রাজাগোপাল বাবু, আমাদের আশঙ্কাটা অন্য জায়গায়। ধরুন যদি পরিবর্তনটা 4 তারিখে না হতো, এই অস্ত্রগুলো যেগুলো লুকিয়ে রাখা ছিল সেগুলো কোন কাজে ব্যবহার হতো, কোন দিকে যেত রাজ্যের আইন শৃঙ্খলা? হ্যাঁ দেখুন, মানে যে অস্ত্রগুলো আপনারা দেখাচ্ছেন, বা সায়ন্তন ওখানকার প্রার্থী ছিল, সে বলছে কয়েকশো তার গুণ বেশি অস্ত্র সেখানে নাকি রাখা ছিল। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে অস্ত্র ওরা যতদিন সরকারে ছিল পুলিশ তো ওদের হাতে ছিল, সুতরাং যে কাজটা করতে হবে পুলিশকে নিয়ে গেলেই হতো। কিন্তু অস্ত্রটা কেন রেখেছিল এটা ভাবা দরকার। তার মানে এমন কিছু কাজ করতো যেখানে হয়তো পুলিশকে হয়তো পাওয়া যেত না। এই অস্ত্রগুলো একদিকে মানে ভয় দেখানো, যে তোমার জমি দিয়ে দাও, এইগুলো তো নিঃসন্দেহে জমি বা পুকুর টুকুর কেড়ে নেওয়া, এগুলো তো ছিলই। আমার আশঙ্কা বর্ডার এলাকা এই অস্ত্রগুলো কি কোনোভাবেই মানে এই এলাকাগুলোকে মুক্ত এলাকা বলে মানে কোনো পরিকল্পনা ছিল এগুলো নিয়ে, না এর ভাবা দরকার
যদি যে কটা অস্ত্র পাওয়া গেছে, সাধারণ মানুষকে ভয় দেখাতে গেলেই তো অ্যাসল্ট রাইফেল তো দরকার লাগে না। সাধারণ মানুষ সামান্য একটা ছুরি কাজিতেই ভয় পেয়ে যায়, আর সেখানে যাদের ভয় দেখাতে হবে। এই যখন অস্ত্র এতগুলো ধরা পড়ছে, পুকুরের মধ্যে রেখে দিয়েছে, আরও উদ্ধার হবে, তো এটা তো আপনি যেটা বলছেন সদিচ্ছা, তো দেখুন পুলিশের সদিচ্ছা ছিল না, ধরতে চাইনি, এত সত্যি কথা। কিন্তু আমার যেটা আরও মনে হয় যে তৃণমূলের যেভাবে ঘর ভাঙছে, তারপরে ওরাই খবর দিচ্ছে, কেননা এই পুকুরে কি পড়ে আছে আপনার সদিচ্ছা থাকলেও আপনি জানবেন কি করে পুকুরের তলায় কি আছে? কেউ যদি খবর না দেয়, লোকাল ইনপুট নিঃসন্দেহে এই ভাঙনটাই তো কাজে দিচ্ছে। সে ভয় পাচ্ছে আমি যদি খবর না দিই হয়তো আমি বিপদে পড়ি, তার ফলে সে খবরগুলো দিচ্ছে। কিন্তু আমার চিন্তা আরও গভীরে যে এই অস্ত্রগুলোর পারপাসটা কিছু। সামান্য গরিব মানুষকে ভয় দেখাতে গেলে তো এইসব অস্ত্র তো লাগে না, এগুলো তো মুক্তির করতে গেলে এইসব অস্ত্র লাগে, কাশ্মীর টাইপের আন্দোলন করতে গেলে লাগে। বাংলাদেশের সঙ্গে সংযুক্তি কি এ ধরনের পরিকল্পনা ছিল? ভাবার ব্যাপার। কিন্তু এগুলো হ্যাঁ, যাই হোক, এনআইএ নিশ্চয় তদন্ত করছে, অন্য যারা তদন্ত করছে তারা নিশ্চয়, এনআইএ তো এসেছিল, ও রোবট ফোবট নিয়ে এসেছিল, কি পেয়েছে আমার জানতে পারলাম না, তাই না? কিন্তু এখন পাওয়া যাচ্ছে কি করে? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এখানে আলোচনার মধ্যে দিয়ে তুলে দিচ্ছেন রাজগোপাল বাবু, সেটা হচ্ছে একেবারে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, এই অস্ত্রগুলো শুধু কি স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর কাজে লুকিয়ে রাখা হয়েছিল, নাকি একটা অত্যন্ত উদ্বেগের জায়গায় অত্যন্ত বড় একটা দিকে এই গোটা বিষয়টা নিয়ে যাচ্ছে? নিঃসন্দেহে সেদিকে একটা আলোচনা এবং তদন্ত সেদিকে যাবে বলেই মনে হয়। দেখুন, ত্রাসের রাজত্বের কথা হচ্ছিল, জেলের ভেতরে থাকলেও উত্তর 24 পরগনার সন্দেশখালীতে দিনের পর দিন ত্রাসের রাজত্ব যেভাবে শেখ শাহজাহান চালিয়ে গেছে, ঠিক একইভাবে দক্ষিণ 24 পরগনার ক্যানিং বা জীবনতলায় শওকত মোল্লায় একইভাবে ত্রাসের রাজত্ব চালিয়ে গেছে। আমি একটা বিরতি থেকে ফেরার পর আপনাদের দেখাবো এই শওকত মোল্লাকে গতকাল গ্রেফতার করা হয়েছে, কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো এবং কিরকম ভুরি ভুরি অভিযোগ, একটা দুটো নয়, ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে সামনে আসছে। দেখাবো, বিরতি থেকে ফিরে আলোচনা চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।